হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা সবাই জানেন 2025-26 সালের এবিটিএ মাধ্যমিকের যে টেস্ট পেপার বেরোয়েছে, সেই টেস্ট পেপারের 35 পাতায় যে ইতিহাসের সালটি আছে সেটি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, আলম আরা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন কে? না আরদেশির ইরানি। ঘয়ের উত্তরটি হবে। 2 নম্বর, বঙ্গদর্শনের যুগ বলা হয় ক্ষয়ের উত্তরটি 1870-এর দশককে। 1.3, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন কে? না কয়ের উত্তরটি রাধাকান্ত দেব। তারপর 1.4, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন কে? না মির্জা দেওয়ার হোসেন। গয়ের উত্তরটি। 1.5, কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন। কয়ের উত্তরটা 1866 খ্রিস্টাব্দে। তারপর 1.6, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায়? না ঢাকায়। কয়ের উত্তরটি। 1.7, জমি আল্লাহর দান বলেছিলেন কে? না শরীয়ত উল্লাহ। গয়ের উত্তরটি। 1.8, 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন কে? না ক্ষয়ের উত্তরটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে 1.9, ভারত মাতা চিত্রটির নামকরণ করেন কে? না ঘয়ের উত্তরটি কে? ভগিনী নিবেদিতা। 1.10, মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন কে? না মঙ্গল পাণ্ডে। গয়ের উত্তরটি। তারপর দেখুন 1.11, বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা ছিলেন কে? না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কয়ের উত্তরটি। 1.12, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? না ক্ষয়ের উত্তরটি তারকনাথ পালিত। তারপর 1.13, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ক্ষয়ের উত্তরটি 1920 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 1.14, ইয়াকুব হাসান নেতৃত্ব দেন। ক্ষয়ের উত্তরটি মোপালা বিদ্রোহে। তারপরে 1.15, ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় কাকে? না ক্ষয়ের উত্তরটা মেঘাজি লোখান্ডেকে। তারপর 1.16, মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন কোথায়? ট্রুট ঘাটে। 1.17, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর আদর্শ প্রচার করেছিলেন কে? না উষা মেহতা। গয়ের উত্তরটা। 18 নম্বর প্রশ্ন, সত্য শোধক সমাজ প্রতিষ্ঠাতা করেন কে? কয়ের উত্তরটা জ্যোতিবা ফুলে। তারপরে দেখুন 1.19, প্রান্তিক মানব স্মৃতিকথার রচয়িতাকে? কয়ের উত্তরটা প্রফুল্ল চক্রবর্তী। 1.20, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। না 1975 খ্রিস্টাব্দে। ঘয়ের উত্তরটা। তো এরপরে দেখুন বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটি আছে 2.1.1। এই প্রশ্নের উত্তরগুলি আমি আপনাদেরকে খাতার মধ্যে লিখে রেখেছি, দেখাবো এবং প্রশ্নগুলো এবং বলে দেব। 2.1.1 কি আছে? প্রথম প্রশ্ন, না ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফর খান। 1.2, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্যের নাম কি? রথীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর, গণবাণী পত্রিকার সম্পাদকের নাম লেখো। কাজী নজরুল ইসলাম। 4 নম্বর, শিডিউল্ড কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর দেখুন উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্নটি আছে 2.2.1, যামিনী রায় পোশাক পরিচ্ছেদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। এটা হচ্ছে ভুল, মিথ্যা হবে, এটা কি কেটে দিচ্ছি দেখুন। তারপরে 2.2.2, রবার্ট মে চুচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটা সত্য হবে। 2.2.3, ভারত সভার মুখপাত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা। এটা শুদ্ধ হবে, ঠিক হবে। 2.2.4, দলিত কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জ্যোতিবা ফুলে। এটাও মিথ্যা হবে। তারপর দেখুন উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। 1 নম্বর, কিশোরীচাঁদ মিত্র। কিশোরীচাঁদ মিত্র হবে 4, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি।
তারপর আছে গৌরী দেবী, গৌরী দেবী হবে চিপকো আন্দোলন 3। তারপর উইলিয়াম অ্যাডাম হবে সুহিত শোভা 2 নম্বরেরটা। এনজি রঙ্গ হবে 1 নম্বরেরটা সারা ভারত কিষাণ কংগ্রেস। মানচিত্র যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, এগুলো করে নেবেন। তারপরে আমি চলে যাচ্ছি উপবিভাগ 2.5। দেখুন বিবৃতি 2.5.1 বিবৃতি কি আছে না, সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা নম্বর 2 হবে কি না, মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ। তারপর 2.5.2 বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। ব্যাখ্যা নম্বর 1 হবে কি না, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। 2.5.3 বিবৃতি, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেননি। ব্যাখ্যা নম্বর 3 হবে কি হবে না, আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। 2.5.4 বিবৃতি, বাংলার উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। এটা ব্যাখ্যা নাম্বার 1, বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। তো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।